হাওড়ায় যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষ, নিহত 3, আহত একাধিক। সকাল থেকেই কখনো ঝিরঝিরে আবার কখনো চলছে ঝমঝমিয়ে বৃষ্টি। এরই মধ্যে হাওড়ায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। ঘটনাস্থলে নিহত হন 2 যাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরো এক যাত্রী প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাওড়ার বাগনানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল 7:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাগনান থেকে যাত্রী বোঝাই একটি বাস শ্যামবাজারের দিকে আসছিল। লাইব্রেরি মোড়ে বাসটি সার্ভিস রোড থেকে হাইওয়েতে ওঠার সময় ঘটে বিপত্তি। সেই সময় জাতীয় সড়কে সিগন্যাল ভেঙে তীব্র গতিতে ছুটে আসছিল একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা দেয় বাসটিকে। সঙ্গে সঙ্গে রাস্তায় উল্টে যায় বাসটি। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। এর পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জানা গিয়েছে আহত 23 জনের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান বাগনানের বিধায়ক অরুণা বোসের। গুরুতর আহতদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনের জন্য স্থানান্তরিত করা হয়, এমনটাই জানিয়েছেন অরুণা বোসের। সকাল 7টা নাগাদ বাগনান আমাদের একটা প্রাইভেট বাস বাগনান থেকে ছেড়ে শ্যামবাজার অভিমুখে যাচ্ছিল। তারা লাইব্রেরি মোড়ে যখন রাস্তা ক্রস করছিল তখন উল্টো দিক থেকে একটা ট্রলার সিগন্যাল ভায়োলেট করে এসে বাসটার পেটে সজোরে মারে সকাল 7টা নাগাদ। এই অ্যাক্সিডেন্টে এখনও পর্যন্ত 23 জন ইনজিওর হয়েছে এবং 2 জন স্পট ডেথ হয়েছে। আরও বাকি কিছু ক্রিটিক্যাল অবস্থা আছে। নিশ্চিতভাবেই এটা একটা ভয়াবহ ঘটনা এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি ধন্যবাদ জানাই এলাকার সমস্ত যুবকদের, যুব সমাজ, যারা প্রথম এগিয়ে এসে পেশেন্টদের উদ্ধার করে বাগনান হসপিটালে পাঠানো, এখানে চিকিৎসা করে এবং বাগনান হসপিটাল থেকে তাদের তৎক্ষণাৎ যাতে উলুবেড়িয়াতে ট্রান্সফার করে দেওয়া যায় তার ব্যবস্থা করা। এখানকার যারা বিভিন্ন নার্সিংহোম আছে তারা তাদের অ্যাম্বুলেন্স টাইমে যথাযথভাবে পাঠিয়েছেন, তার জন্য তাদের ধন্যবাদ জানাই। যে এই অবস্থায় তারা সমস্ত রকম সহযোগিতা করেছেন। বাগনান হসপিটালের স্টাফেরাও তারা প্রত্যেকের জন্য ফার্স্ট এডের ব্যবস্থা করা, এইটুকুনি সময়ের মধ্যে ফার্স্ট এডের ব্যবস্থা করে তাদের ট্রান্সফার করার ব্যবস্থা করেছেন। এখন 23 জনের মতো উলুবেড়িয়া হসপিটালে ট্রান্সফার হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান মন্ত্রী পুলক রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেখানে মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে পুলিশ সূত্রের খবর।